আমরা এখন চলে আসি আমাদের সেকেন্ড পার্টে। সো আমি যদি ডিজাইন থেকে দেখতে চাই যে আমাদের এই যে টেবিলটা বানানো হয়েছে, টেবিলের নাম চেঞ্জ করা হয়েছে, কিন্তু টেবিলে এখনও কোনো কন্টেন্ট দেখানো হচ্ছে না। সো আমাদের টেবিলে কন্টেন্টগুলো আসবে আমাদের ইনপুট ডট টিএক্সটি ফাইল থেকে। এর জন্য আমরা এখানে চেঞ্জ করতে চাচ্ছি। এর জন্য আমরা চলে যাই আমাদের সোর্স কোডে। তো আমি এখন আমার যে ফাইলটা শো করব, আমি ওই ফাইলের জন্য আমি নতুন একটা আগে দাঁড়ান আমি একটু কমেন্ট করে নিই যে আমার এটা এই পার্টটা এন্ড হয়ে গেছে। টেবিল মডিফিকেশন এন্ড, টেবিল মডিফিকেশন এন্ড, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন পার্টটা কোন পার্টের জন্য। আর কালারের পার্টটা এর পরের লাইনে এন্ড হয়ে গিয়েছে। কালার কালার এন্ড এন্ড। এখন আমরা চলে আসি যে আমাদের এই যে ডেটাগুলো যে আমরা এখানে শো করব আমাদের এই টেবিলে, এটার জন্য কোড করার জন্য। সো আমি প্রথমেই আমাদের নিচের লেখাগুলোকে আরও নিচে নিয়ে যাই। নেওয়ার পর আমি আমাদের জন্য একটা আমাদের ডেটাগুলো শো করার জন্য আমি একটা মেথড ক্রিয়েট করি। সো আমি আগে এটাকে একটু লিখে দিই, মেথড ফর showing data from input.txt file. So এটা যদি দিয়ে দেই, এখানে যদি দিয়ে দেই, ঠিক আছে। সো এটার জন্য আমি প্রথমে একটা প্রাইভেট মেথড বানাই, যেহেতু আমি এখান থেকে বাইরে যেতে যাচ্ছি না। প্রাইভেট পাবলিক যাই বানান কোনো সমস্যা নেই, আমি প্রাইভেট বানাই। প্রাইভেট ভয়েড মেথড ভয়েড, এটা একটা নাম দিই। ধরেন আমি আইটেমগুলো শো করতে যাচ্ছি, শো আইটেম দিই। হ্যাঁ, শো আইটেম, শো আইটেম, আচ্ছা ফ্রম ফাইল দিই, বুঝতে সুবিধা হবে। ফ্রম ফাইল, আমি এখানে কিছু পাস করব না, আমি দিয়ে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমাদের হলো যে আগের ক্লাসে দেখাচ্ছি যদি ফাইলের পাথ নেওয়া লাগবে, ফাইল কোন রুটে আছে এটা যদি না পাই তাহলে সমস্যা, এই জন্য আমরা ট্রাই কেস ইউজ করি। সো ট্রাই দিলাম, ট্রাই দেওয়ার পর আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিই। সো আমরা আজকে কাজ করবো বাফার রিডার নিয়ে, যেহেতু আমি ফাইলটা রিড করতে যাচ্ছি। BOFFER বাফার, বাফার রিডার, এটা একটা নাম দিই, ধরেন রিড করতে যাচ্ছে। সো EADER রিডারের নাম দিলাম ইকুয়াল টু নিউ বাফার রিডার, নিউ বাফার EADER নিউ বাফার রিডার ইকুয়াল টু নিউ বাফার রিডার দেওয়ার পর আমি একটা, এখন এই যে ফাইলটা তো আমার ওপেন করা লাগবে। সো আমি পুরো লাইনটা একসাথে লিখে ফেলি। আমি একটা ফাইল ওপেন করতে হবে, আমরা যেটা আগে ফাইল দিয়ে ক্রিয়েট করতাম, তারপর হলো স্ক্যান দিয়ে নিতাম। তো এরকম না করে আমি বাফার রিডার দিয়ে নিচ্ছি, নিউ ফাইল রিডার। এই ফাইল রিডারটা ইউজ করবো আমরা ফাইল কি রিড করার জন্য। ফাইল রিডার, ফাইল রিডারের ভিতরে আমাদের দেওয়া লাগবে আমাদের যে লোকেশনটা দেওয়া লাগবে। সো লোকেশনটা দেওয়ার জন্য আমি একটা লোকেশনটা নিয়ে আসি আমরা এখান থেকে যদি যাই আমাদের এখানে লোকেশন এই যে ইনপুট ফাইল থেকে তো আমরা নিব। সো এখান থেকে আমি কপি পাত দিই। আপনাদের এখানে আমার এটা তো ওল্ড ভার্সন, এই জন্য আমার এখানে একটি অপশান আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল আপনারা কীভাবে নেবেন। সো এখান থেকে ওই রুটটাই নিয়েন আপনারা, ওই লোকেশনটাই নিয়েন আর কি। ওই লোকেশনটা নিয়ে জাস্ট আমি এখন আমার ফাইলে সোর্স ফাইলে, এটা সোর্স ফাইলে গিয়ে এই এখানে সোর্স ফাইলে গিয়ে আমি এটা পেস্ট করে দিই। সো আমার এখানে এই দুইটা লেখা বেশি আসছে, আমি এগুলো কেটে দিই, ঠিক আছে। সো এখন দেখি বাফার রিডার আমার ইম্পোর্ট করা হয়নি, ফাইল রিডার ইম্পোর্ট করা হয়নি, বাফার রিডার ইম্পোর্ট করা হয়নি, বাফার রিডার, হ্যাঁ ইম্পোর্ট বাফার রিডার। আচ্ছা ট্রাইয়ের ক্যাচটা শেষ করি আগে, ট্রাই দিলাম, ট্রাইয়ের পরে তো এখানে এটা আসবে না, ট্রাইয়ের পর আসবে হলো যে
ব্লকটা। সো টায়ার ব্লকে যদি আমি আসে আগে লাইনগুলো শেষ করি। সো আমরা কি একটি স্ট্রিং পড়ব, আমাদের এই যে ফাইলে যা আছে সবগুলো একটি স্ট্রিং। সো আমি স্ট্রিং বাই স্ট্রিং পড়ব, স্ট্রিং 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 একটা নাম দিয়ে দিই, যে কোনো একটা নাম দিই, স্ট্রিং দিলাম লাইন। আমি পরে লাইনটা স্প্লিট করব, যেটা আপনাদেরকে স্ট্রিং অপারেশনে দেখানো হয়েছিল। সো স্ট্রিং লাইন নিলাম, তারপর আমি একটা হোয়াইল লুপ চালাই। হোয়াইল আমি এটা কতক্ষণ পড়বে, যতক্ষণ পর্যন্ত এই যে আমাদের এই যে আমি একটা নাম দিলাম না বাফার রিডারের, রিডার। সো এই রিডারের কাজ আর রিডারের মানে বাফার রিডারের একটা নিজের মেথড আছে, যেটাকে বলা হয় রিড লাইন। রিড লাইন। আচ্ছা দাঁড়ান, এই রোডটা আসতেছে, আমি বাফার রিডটা ইম্পোর্ট করে নিই। সো এটার জন্য আমার যা যা লাগে আমি আগে ইম্পোর্ট করে নিই। ফাইল রিডার লিস্ট র্যান্ডম। সো আমি কয়েকটা জিনিস ইম্পোর্ট ইম্পোর্ট কালার কল করেছি আমরা, ফাইল রিডার র্যান্ডম আছে। আমাদের ইভেন্টও হ্যান্ডেল করা লাগবে। সো আমি ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার 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 সেমিকোলন দেওয়াতে এখন এরর আসতেছে। কনস্ট্রাক্টর বাফার এটা যাবে ফাইল এটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন। হ্যাঁ, এটা দিচ্ছি আমরা আগে। আচ্ছা আগে কোডটা শেষ করি, তারপর দেখি কি করা যায়। স্ট্রিং লাইন, ফাইল রিড লাইন, রিড লাইন। আর কোনো কিছু আমাদের বাকি আছে না? ইভেন্ট হ্যান্ডেল করা লাগবে। ইভেন্ট হ্যান্ডেলের জন্য import java dot awt dot event dot star কোথায় স্টার দিয়ে দিলাম। তবে আমি ইভেন্ট হ্যান্ডেলিংয়ের জন্য নিয়ে নিলাম, ফাইল রিডারের জন্য নিয়ে নিলাম, র্যান্ডমের জন্য মানে কালারের জন্য নিয়ে নিলাম, অ্যারেস নিয়ে নিলাম। আমি এখানে সুইংয়ের জন্য সুইং নিয়ে নিলাম। জাভা সুইংয়ের সবগুলো নেওয়ার জন্য আমি আরেকটা নিয়ে নিই। ইম্পোর্ট জাভাx ডট সুইং, যেহেতু আমরা জাভা সুইংয়ে করতেছি জিনিসগুলো, ডট স্টার সেমিকোলন। আর কিছু তো বাকি থাকার কথা না, 2 4 6 এটা আর কিছু বাকি থাকার কথা না, যদি থাকে পরে দেখা যাবে। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের পরের পার্টটাতে যেখানে আমরা ছিলাম। এখানে আসি আমরা হোয়াইল রিডার ডট রিড লাইন। রিড লাইন হলো যে আমাদের এমটি যতক্ষণ পর্যন্ত না আসবে বা নাল যতক্ষণ পর্যন্ত না আসবে, রিডার ডট রিড লাইন। হ্যাঁ, রিডার ডট রিড। আচ্ছা এখানে আমাদের এই যে এটাকে কার সাথে চেক দিব, আমি লাইনের সাথে না। সো আমাদের এখানে লিখতে হবে যে লাইন ইকুয়াল টু রিডার ডট রিড লাইন যতক্ষণ পর্যন্ত না আমাদের নাল না হবে, ইকুয়াল টু নাল ডাবল নাল না হবে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে। সো পরে কাজ কি? পরে কাজ হলো যে আমাদের আমি একটা স্ট্রিং নিব, ওই স্ট্রিং আমি স্প্লিট করে রাখবো জিনিসটাকে, যেহেতু আমাদের প্রত্যেকটা লাইন আমাদের 3টা পার্টে বিভক্ত। প্রথমটা 1, যে আমি যদি এখান থেকে দেখাই, প্রথমটা 1 মানে আমাদের আইটেমের নাম, তারপর হলো যে আইটেমের নেম আর আইটেমের প্রাইস। তো প্রত্যেকটা হলো যে আমাদের কমা দিয়ে সেপারেট করা। সো আমি এখান থেকে ইজিলি স্প্লিট করতে পারবো, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এখানে আমি একটা স্ট্রিং ধরেন আমি একটা স্ট্রিংয়ের একটা অ্যারে নিলাম। আচ্ছা কন্ট্রোল জেড, স্ট্রিংয়ের একটা অ্যারে নিই যার নাম দিই পার্স, পার্স দিলাম। ইকুয়াল টু কাকে আমরা স্প্লিট করবো, লাইনকে। লাইন ডট স্প্লিট, কার থ্রুতে স্প্লিট করবো আমরা,
কমা থ্রুতে। সো এখানে দিয়ে দিলাম কমা দিয়ে দিলাম আমি। আর এরপর হলো যে আমাদের টেবিলের যে মডেল আমি শো করতে যাচ্ছি কোথায়, আমার টেবিল মোড 1-এ। সো আমাদের যেখানে একটা নাম দিয়েছিলাম এটা নিয়ে আসি, কন্ট্রোল সি। এখানে আসার পর আমি প্রত্যেকবার আমার টেবিলে একটা একটা করে অ্যাড করব। টেবিল মোড তো আমার আগেরটাতে ছিল। আচ্ছা, এটা দেখতেছি টেবিল মোড ডট অ্যাড রো রেপার্স, ঠিক আছে। সো এতটুকু হলো। এটা গেল আমাদের এই যে ট্রাইয়ের কাজ। সো এই ট্রাইয়ের জন্য আমাদের একটা ক্যাচ থাকবে, ক্যাচ হলো যেহেতু আমাদের ইনপুট আউটপুট নিয়ে কাজ করতেছি, তার মানে আইও এক্সেপশন আসবে। আই এক্সেপশনের নাম দিয়ে ধরেন আমি বা যেই নামেই দেন আপনারা, কোনো সমস্যা নেই। সো এটা কি করবে, আমাদের একটা এক্সেপশন শো করবে। সেটার জন্য প্রিন্ট স্ট্যাটাস দিয়ে দিলাম। সো এতটুকুই শেষ। আমার এখনো বাফারের এখানে এরর দেখাচ্ছে, বাফার রিড লাইন। আমাদের আগের যে সমস্যাটা হয়েছে সেটা ছিল আমাদের নামের ভুলের জন্য। সো এখানে বাফার্ড হবে ED। আমি ইডি অ্যাড করিনি, এই জন্য আমাদের সমস্যা হয়েছে। আপাতত কোনো এরর নাই আমাদের। আচ্ছা, এই ফাইলটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিই। ওকে। সো আমি এখন আমার এই ফাইলটা যদি আমি রান করি, রান ফাইল, দেখি কি আসে। দেখেন কোনো আইটেম আসে নাই। কারণ কি, আমি একটা ফাংশন বানিয়েছি, কিন্তু এই ফাংশনটাকে আমি কোথাও কল করেছি? আমি তো কোথাও কল করিনি। সো আমাদের এই যে শো আইটেম ফাংশনটাকে কল করতে হবে। সো আমি এটাকে যদি নিয়ে যাই উপরে, আমার এটার ভিতরে, এখানে যদি আমি লিখে দিই শো আইটেম ফ্রম ফাইল দিয়ে দিই, আমি জাস্ট ফাংশনটা কল করে দিই। ফাংশনটা কল করে দিলাম। ফাংশনটা কল করে দেওয়ার পর আমার কাজ করার কথা, কিন্তু এরা শো করতেছে তার শো আইটেম ফাইল ঠিকই আছে, তো শো আইটেম ফাইল ভেতরে তো কিছু দেইনি। আচ্ছা, আমি আবার এখানে থ্রো করে দিয়েছি এই জন্য। এখন ঠিক আছে। সো এখন যদি আমি সেভ দিই, আমি যদি এটা রান করি, হোপফুলি কাজ করার কথা। হ্যাঁ, কাজ করেছে। আইটেমগুলো আমি শো করতে পেরেছি, এই যে আইটেমগুলো। এখন আমাদের আরেকটা পার্ট বাকি আছে। সেই পার্টের কাজ হলো যে আমি যে সিলেক্ট করতেছি, সিলেক্টেড আইটেমগুলো এই বক্সে দেখানোর পার্ট। এরপর আসবে কোয়ান্টিটি, ডিসকাউন্ট, আর টোটাল, আর হলো যে নেমের পার্টটা। সো আমি এটার জন্য আমরা আরেকটা পার্টে যাই। আমাদের ভিডিওটা এখানে কমপ্লিট করে দিই এই পার্টের জন্য। আমি আইটেমগুলো শো করতে পেরেছি, এটার জন্য আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিই। এরপর এসে আমাদের সিলেক্টেড আইটেমের পার্টটাতে। সো আমি এটা আরেকবার রান করে দেখাই আপনাদেরকে। ধরেন রান ফাইল দিই, ফাইল দেওয়ার পর ফাইলটা রান হয়েছে। ওয়েলকাম টু আওয়ার শপ দেখাচ্ছে। এখন দেখি ফাইলে কোনো কিছু অ্যাড বা রিমুভ করলে এটা কাজ করে নাকি। সো এখান থেকে ধরেন আমি একটা লাইন উঠিয়ে ফেলি, এক্স দিই, সেভ করে দিই ফাইলটা। এখন যদি রান করি, এখন দেখি কি হয়। রান ফাইল দিই। সো আমাদের কালার চেঞ্জ আসছে, দেখেন আমাদের 9টা হয়ে গেছে। আচ্ছা, 9টা আইটেম হয়ে গেছে।
ওই যে 10 নম্বর আইটেম কিন্তু আমি কেটে ফেলছি, এই জন্য আর আসতেছে না। সো আমি আবার এটা অ্যাড করে দিই এখানে, কন্ট্রোল জেড থেকে আমি এটা ইন্টু উঠাই দিই, কন্ট্রোল এস। এখন আমি আবার রান করি, রান ফাইল। এই তো কাজ করতেছে। প্রিন্টার দিলে মনে হয় দেখতে একটু ভালো দেখা যায়। যাই হোক, সামনে হ্যাঁ ঠিক আছে, এতটুকুই আমাদের। তাহলে আমাদের পরের পার্টে আমরা কাজ করব, আমাদের এই যে আইটেমগুলো সিলেক্ট করতেছি এগুলো এখানে চলে আসবে, যেগুলো সিলেক্ট করতেছি। এরপর আমরা কোয়ান্টিটি দিব, তারপর ডিসকাউন্ট যদি হয় ওইটা, তারপর হলো টোটাল কাউন্ট করব। ঠিক আছে, সো দেখা হবে আপনাদের সাথে আমাদের থার্ড পার্টে। তো সেকেন্ড পার্ট ছিল আমাদের 3 নাম্বার পার্ট, যেটা আমাদের গুইয়ের বেসিক গুইয়ের 3 নাম্বার পার্টে।